আর যারা এখনো পর্যন্ত মামলা না নিয়ে তাল বাহনা করছেন, আপনাদেরকেও আমরা চিহ্নিত করছি, আপনাদেরকে আমরা অবজারভেশন করছি। আপনারা যদি তাল বাহনা করে কাউকে খেয়াল এবং কাউকে বেয়াল করেন, কাউকে খুশি করার চেষ্টা করেন, বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদের বিচারের এই ব্যবস্থা তাদের হাতে নিয়ে নেবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। শহীদ রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা দীপ্ত কণ্ঠে শপথ করেছি, রইসুদ্দিনের বিচার, সুনির্দিষ্ট বিচার আমরা করে রাজপথ থেকে ফিরে যাব। এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপ বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামের ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আনোয়ার হোসেন। ছাত্রনেতা আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে সমাবেশের সম্মানিত সভাপতি এবং দেশবর্ণ আলেমে দিনগণ উপস্থিত আছেন। আমার তরুণ দেশ সেনানী বন্ধুগণ, সেনানী ভাইরা, আমরা আমাদের ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মিথ্যা অভিযোগের মাধ্যমে, থানা পুলিশের মাধ্যমে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এইগুলো স্মরণ করতে চাই। শহীদ হালিম ভাই, শহীদ লিয়াকত, শহীদ জিতু, শহীদ নইমি, শহীদ সাইফুদ্দিন কারোর বিচার আমরা পাই নাই। দীর্ঘ 15 বছরে আজকে আমরা তাদের বিচার সহকারে রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামের ছাত্র সেনা কর্মীবৃন্দ মাঠে থাকবে ইনশাআল্লাহ। যে আমরা আগামী যে কর্মসূচিগুলো আমাদের সামনে দেওয়া আছে, আপনারা আমাদের কর্মসূচিগুলো পালন করবেন। বিচার না পাওয়া পর্যন্ত দেশের সকল আতা ও কেন্দ্রীয় জনতার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার না নেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। এই আশা ব্যক্ত করবো এমনকি সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, সরকারের প্রতি একটা আহ্বান জানাবো রইসুদ্দিন ভাইয়ের বিচার করার জন্য। তাহলে আরেকটি দ্বিতীয় 5 আগস্ট চিন্তা করবেন না, আমরা যদি ডাক দেই আরেকটি দ্বিতীয় 5 আগস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাশে, আমাদের গাড়ির পাশে যে রাস্তা আছে আপনারা সেটা ব্লক করে দেন। গাড়ির পূর্ব পাশে যে রাস্তাটা আছে সেটা ব্লক করে দেন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী, উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিন, উপস্থিত হয়েছেন সংগঠন মুজিবুর হক শক্তি, উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় আলেম আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংক্ষেপ বক্তব্য রাখবেন জনাব মুজিবুর হক শক্তি।